আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, ফলো করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রু কে? মিস্টার ইবলিস। তো এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, খবরদার শয়তানের অনুসরণ তোমরা করো না। শয়তান, জিন জাতির ভিতরে শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। এজন্য সকলে স্থির হয়ে বসে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমে, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কিন্তু মুমিনদেরকে টার্গেট করে। কাদেরকে? মুমিনদেরকে। এটা কথা কিন্তু বেঈমানদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই। তার মানে বহু মুমিন আছে, নামধারী মুমিন, যারা ইসলামের ভিতরে 100% প্রবেশ করে নাই। এরকম আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, মনে চাইলে একটু যাকাতও দেয়, আর মনে করে যেই তো জান্নাত পেয়ে গেছে। না, জান্নাত যদি পেতে হয় খালি নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় 30 পারা কোরআনের পুরাটাই আপনাকে মানতে হবে। যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নামাজ পড়েন, সেই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ চালাতে হবে, পার্লামেন্ট চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী চলবে। আপনার বাপ দাদার আইন দিয়া আপনি পার্লামেন্ট চালাবেন আর জান্নাত কামনা করবেন, এত সহজ না। আর যদি 100% আল্লাহর সামনে সারেন্ডার না হয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডাই নট অ্যাকসেপ্ট ইন এ স্টেট অব ইসলাম। 100% মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 100% মুসলিম না হয়ে তুমি কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 100% মুসলিম হও। আর না হয় মৃত্যু যখন আসবে ওই সময় পিটানো শুরু করবে ফেরেশতারা। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারার উপরে পিটাইতে থাকবে আর পিঠের উপরে পিটাইতে থাকবে ফেরেশতা। নাফরমান মুমূর্ষ ব্যক্তির পানির পিপাসা এত মারাত্মক আকার ধারণ করে
7টা সমুদ্রের পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তবু ওই নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে তুই ভেগে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে মসজিদ থেকে ফজরের সময় ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ উত্তম। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। তখন তুই ভালো করে ল্যাপ মুড়া দিয়ে আরাম করে ঘুমিয়েছিলি। জোহরে ডাকা হয়েছে, সারা দেও নাই। আসরে ডাকা হয়েছে, সারা দিস নাই। মাগরিবে ডাকা হয়েছে, সারা দিস নাই। এশায় ডাকা হয়েছে, সারা দেও নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম থেকে ভেগে গিয়েছ। আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। সুন্নতের হুকুম করেছেন, সুন্নত মানো নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছিলি। আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানের রূহটাকে যখন খপ করে ধরে ফেলে, নাফরমান বান্দা থর থর করে কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে আজরাইল, একটু সবুর কর। আমার এই নাফরমান বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখে ওর রূহটা কবজ করিস না। তখন মুমূর্ষু ব্যক্তির চোখের সামনে, নাফরমানের চোখের সামনে জাহান্নামের চিত্রটা এরকম ধরা হয়, ভিডিও দেখানো হয়। নাফরমান বান্দা, মুমূর্ষু ব্যক্তি তখন দেখতে চায় না। আহ আহ বলে ডানে ভাবে মাথা ঘুরায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ দেখি এরপরে নাফরমানের রূহটা ধরে এমন জোরে টান মারে, টানের জোরে তার কলিজার রগগুলো ছিঁড়ে রূহটা বের করে নিয়ে যায়। যখন রূহটা বের করে নিয়ে যায়, এত কষ্ট হয় নাফরমান বান্দার। আপনারা বহু মুমূর্ষু ব্যক্তি দেখেছেন, অনেক লাশ দেখেছেন যাদের জিহ্বাটা বের হয়ে যায়, জিহ্বায় কামড় মারে, কামড়ের চোটে জিহ্বাটা কেটে রক্ত বের হয়ে যায়। প্রত্যেক এলাকায় লাশ গোসল করা এরকম 2-4 জন লোক আছে না নাই? তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, বহু লাশ যাদের মুখের ভিতরে রক্তে ভরা থাকে, গোসল করানোর সময় তুলা দিয়া মুখটা পরিষ্কার করে, তুলা দিয়ে পরিষ্কার করে। বহু মুমূর্ষু ব্যক্তি, বহু লাশ যাদের মৃত্যুর সময় এত কষ্ট হয়, কষ্টের চোটে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্ত আমাদের সকলের জীবনে একবার আসবে, তাতে কোনো সন্দেহ আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা কম বেশি প্রত্যেকের জীবনে আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন এই কথা? জোরে বলেন, কে বলেছেন? মউত কাসেন কুল্লু নাসিন শারিবু কবর বাইতান কুল্লু নাসিন দাখিলু। এই মৃত্যু, এই মউতের শরবত সকলকেই পান করতে হবে। আর কবর নামক ঘরে সকলকে প্রবেশ করতেই হবে। আল্লাহর নবী বলেছেন, আল মাউতু মিন ওয়ারাইনা
মৃত্যু তোমার পিছনে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। অল কবরু আমামানা, আর কবর তোমার সামনে মুখ হা করে আছে। ওয়াল কিয়ামাতু মাউইদুনা, কিয়ামত নির্দিষ্ট সময় হবে। ওয়ালা জাহান্নামা তারিকুনা, আর জাহান্নামের উপর দিয়ে হবে পুলসিরাতের রাস্তা। ওয়াবাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে করতে হবে জবাবদিহিতা।